ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, ক্লাস 10, মাইতি বেরা সাঁতরা। অধ্যায় 1, পরিবেশের জন্য ভাবনা, কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এমসিকিউ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হবে সি, CH4। প্রশ্ন 2, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে ডি, অক্সিজেন। প্রশ্ন 3, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? উত্তর হবে সি, CFC গ্যাস। প্রশ্ন 4, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হবে ডি, CO2। প্রশ্ন 5, বায়োগ্যাসের প্রধান উপাদান? উত্তর হবে এ, মিথেন। প্রশ্ন 6, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে সি, সৌরশক্তি। প্রশ্ন 7, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী? উত্তর হবে সি, CO2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বায়ুর ড্যাশ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রশ্ন 2, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। প্রশ্ন 3, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হবে অতি বেগুনি রশ্মি। প্রশ্ন 4, মিথেন হাইড্রেটের সংকেত হলো ড্যাশ? উত্তর হবে 4CH4, 2 3H2O। এরপর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়? উত্তর হবে সত্য। প্রশ্ন 3, মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে? উত্তর হবে মিথ্যা। এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উত্তর হবে বাড়ে। প্রশ্ন 2, বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার স্তরে। প্রশ্ন 3, বায়ুর কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রশ্ন 4, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে O2। প্রশ্ন 5, জ্বালানির তাপন মূল্যের একক লেখো? উত্তর হবে kJ/kg। প্রশ্ন 6, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো? উত্তর হবে রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। প্রশ্ন 7, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হবে পেট্রোল। প্রশ্ন 8, একটি বায়োফুয়েলের নাম লেখো? উত্তর হবে বায়োডিজেল। প্রশ্ন 9, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kg/-1 বলতে কী বোঝায়? উত্তর হবে 1 কেজি কয়লা গরম করার সময় 30,000 কিলো জুল তাপ উৎপন্ন করে। প্রশ্ন 10, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন?
উত্তর হবে বায়ুশক্তি অচিরাচরিত শক্তি, তাই বায়ুশক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই করতে ও জলসেচ ও জল তোলার কাজে ব্যবহার করা হয়। প্রশ্ন 11, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? উত্তর হবে মিথেন গ্যাস আহরণ করা হয়। প্রশ্ন 12, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। উত্তর হবে সৌরশক্তি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ মেরুজ্যোতি, উত্তর হবে 3 থার্মোস্ফিয়ার। 2 গ্রিনহাউস প্রভাব, উত্তর হবে 4 গ্লোবাল ওয়ার্মিং। সি জীবাশ্ম জ্বালানি, উত্তর হবে 1 গ্যাসোলিন। ডি ভূতাপ, উত্তর হবে 2 অপুনর্ভব শক্তি।